কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বিভিন্ন সময় আমাদের বিভিন্ন তথ্য কম্পিউটার থেকে মোবাইল ফোনে এবং মোবাইল ফোন থেকে কম্পিউটারে নেওয়ার প্রয়োজন হয়। তো এজন্য আমরা অনেকেই ডাটা কেবল এবং বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকি। তো আজকের ভিডিওতে আমরা এমন একটি অ্যাপ্লিকেশন দেখব, যে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে আপনি কোনো রকম কেবল ছাড়াই মোবাইল ফোন থেকে কম্পিউটারে এবং কম্পিউটার থেকে মোবাইল ফোনে যেকোনো ফাইল ট্রান্সফার করতে পারবেন। তো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য শুরুতেই আমাদের চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে। তো আমি আমার গুগল ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। তো গুগল ক্রোম ব্রাউজারে এসে এখানে সার্চ বক্সে লিখতে হবে লোকাল সেন্ট। তো লোকাল সেন্ট লিখে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লোকাল সেন্টের যে ওয়েবসাইটটি আছে সেটি কিন্তু চলে এসেছে। তো এখানে এসে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তো আপনারা এইখানে ক্লিক না করে আপনারা চাইলে এখানে ক্লিক করেও ডাউনলোড করতে পারেন। তো আমি সাজেস্ট করব আপনারা এই যে নিচের দিকে এই যে দেখতে পাচ্ছেন EXE, তো এইখানে ডাউনলোড করবেন। হ্যাঁ, তো আমি এইখানে ক্লিক করতেছি। তো এইখানে ক্লিক করার পর একদম উপরের দিকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি কিন্তু ডাউনলোড হচ্ছে। হ্যাঁ, একটু অপেক্ষা করতে হবে। একটু অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো আমি এখানে ক্লিক করতেছি। তো এইখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ওকেতে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করতে হবে। তো নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ইনস্টল অপশন আছে। তো ইনস্টলে ক্লিক করতে হবে। ইনস্টলে ক্লিক করতে হবে। হ্যাঁ, তো আমি ইনস্টলে ক্লিক করতেছি। তো ইনস্টলে ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে। তো অপেক্ষা করার পর ফিনিশে ক্লিক করতে হবে। তো ফিনিশে ক্লিক করার পর আপনার অ্যাপ্লিকেশনটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এখন অ্যাপ্লিকেশনটি আমরা কীভাবে ব্যবহার করব সেটি বলে দিই। তো এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করার জন্য আপনার কম্পিউটারে এবং মোবাইল ফোনের মধ্যে অ্যাপ্লিকেশনটি কিন্তু ডাউনলোড করে নিতে হবে। তো কম্পিউটারে তো আমরা এভাবে ডাউনলোড করলাম, কিন্তু মোবাইল ফোনে কীভাবে ডাউনলোড করবেন? তো মোবাইল ফোনে ডাউনলোড করার জন্য আপনি আপনার গুগল প্লে স্টোরে চলে যাবেন। তো প্লে স্টোরে গিয়ে আপনি কিন্তু এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন। তো এখন যে কোনো একটি ফাইল আমরা কিভাবে কম্পিউটার থেকে মোবাইল ফোনে শেয়ার করতে পারি। তো সেজন্য আমি যদি আমার কম্পিউটার থেকে মোবাইল ফোনে কোনো একটা ছবি বা যে কোনো একটা ফাইল শেয়ার করতে চাই, তো সেজন্য কী করব? এই দেখতে পাচ্ছেন সেন্ড, তো সেন্ডে ক্লিক করতে হবে। তো সেন্ডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এইখানটায় অনেকগুলো অপশন চলে এসেছে। তো আপনি যদি কোনো একটা ফোল্ডার আপনার কম্পিউটার থেকে মোবাইল ফোনে পাঠাতে চান, তো সেজন্য আপনি এই ফোল্ডারের মধ্যে ক্লিক করবেন। তো এরপর আপনি যদি ফোল্ডার বাদে কোনো একটি ফাইল আপনার কম্পিউটার থেকে মোবাইলে পাঠাতে চান, তো সেজন্য ফাইলে ক্লিক করতে হবে। তো আমি চাচ্ছি একটি ফাইল আমার কম্পিউটার থেকে মোবাইল ফোনে ট্রান্সফার করতে, তো সেজন্য ফাইলের মধ্যে ক্লিক করছি। তো ফাইলের মধ্যে ক্লিক করার পর আপনাকে কিন্তু আপনার ফাইল ম্যানেজারের মধ্যে নিয়ে আসবে। তো আমি চাচ্ছি আমার এই ছবিটি আমার মোবাইল ফোনে সেন্ড করতে। তো আমি ওপেনে ক্লিক করতেছি। তো ওপেনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার পিকচারটা কিন্তু এখানে চলে এসেছে। তো এখন আপনি কোথায় ক্লিক করবেন? তো এখন আমাদের ক্লিক করতে হবে এই যে এখানে 4টি অপশন দেখতে পাচ্ছেন। তো এর মধ্যে এই যে এইখানটায় ক্লিক করতে হবে। হ্যাঁ, তো এইখানে আমি ক্লিক করতেছি। তো এইখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এইখানে কিছু একটা বসাতে বলছে। হ্যাঁ, তো এইখানে আপনি কি বসাবেন? আপনি আপনার মোবাইল ফোনে যাবেন। তো সেখানে যখন এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন, তো সেখানে দেখতে পারবেন রিসিভ, সেন্ড এবং সেটিং, মানে এই অপশনগুলো কিন্তু দেখতে পাবেন। তো আপনি যেহেতু রিসিভ করবেন মোবাইল ফোনে, তো সেখানে রিসিভ করবেন। হ্যাঁ, তো রিসিভ করার পর দেখতে পারবেন সেখানে একটি মানে কোড থাকবে। তো আমি আমার মোবাইল ফোনের কোডটি বসাই দিচ্ছি এখানে। তো মোবাইল ফোনে থাকা রিসিভ কোডটি এখানে বসানোর পর কনফার্মে ক্লিক করতে হবে। কনফার্মে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একদম খুব সহজেই কিন্তু আমার মোবাইল ফোনে ফাইলটি কিন্তু চলে গেছে। তো আপনারা এভাবেই আপনার কম্পিউটার থেকে যে কোনো ফাইল আপনার মোবাইল ফোনে অথবা মোবাইল ফোন থেকে কম্পিউটারে যে কোনো ফাইল ট্রান্সফার করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।